নমস্কার বন্ধুরা, আজ আমরা করব তোমাদের যে উপপাদ্যের যে চ্যাপ্টার পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার যে আমাদের শর্ট টাইপ কোশ্চেনগুলো আছে, এমসিকিউ অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তা দেখো, আমরা প্রথমে 15 দাগের প্রথমে একের অঙ্কটা করব। 15 দাগের একের অঙ্কটা আমাদের কী আছে আমরা দেখে নিই। যে এক ব্যক্তি একটা স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান। আগে আমরা তাহলে এটা বলে নিই যে আমাদের খাতার উপর দিকটা সবসময় জানবে যে উত্তর দিক। তাই এখানে আমরা যদি এটা আমার নর্থ উপর দিকটা, আর এইখানে সাউথ হবে, আর ডান দিকটা ইস্ট, বা দিকটা ওয়েস্ট। এবার কী বলছে, একটা স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যায়। আমরা যদি ধরে নিয়ে যাই আমি এইখানে অবস্থান করছি, এইখান থেকে আমরা কী বলছে 24 মিটার পশ্চিম দিকে। তো 24 মিটার পশ্চিম দিকে মানে আমরা পেছন দিকে যাব। এখানে পেছন দিকে গেছি, এটা আমার 24 মিটার। তাহলে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপরে 10 মিটার উত্তর দিকে যান। উত্তর দিকে মানে কি আমার উপর দিকে, এটা আমার কত 10 মিটার উত্তর দিকে যান। তাহলে যাত্রাস্থান থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে আমার দূরত্ব ডিস্টেন্সটা কত? এইখান থেকে এতটা, এইটা আমার ডিস্টেন্সটা দূরত্ব। তাহলে আমরা কি জানি যে এইটা যদি আমি এ বি সি করে ধরে নিই, এ বি সি, তা এটা আমার এ বি সি, তাহলে আমার এই এসির মানটা বের করাতে হবে যাত্রাস্থান থেকে দূরত্ব। তাহলে আমরা কি জানি যে এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে আমার লম্ব কোণটা এ বি লম্ব, তাহলে এ বি স্কোয়ার, ভূমি কোণটা বিসি সমান কি এসি স্কোয়ার। তাহলে এ বি আমার কত 10 প্লাস বিসি হচ্ছে কত 24 মিটার, তার হোল স্কোয়ার সমান এসি স্কোয়ারটা খুঁজেছে। তাহলে 10 স্কোয়ার মানে 100, 24 স্কোয়ার কত 576, এসি স্কোয়ার বের করে দিতে হবে। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে 676। তাহলে অতএব এসি সমান হচ্ছে √of 676। তার মানে এটা 676 কার বর্গমূল 26-এর। আমার অপশান আছে নাকি দেখে নিই, 26 সি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সিটা আমার অ্যান্সার। 2-এর দিকের অঙ্কটা কী আছে তাহলে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ বলেছে। তার মানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। 15 দাগের 2-এর অঙ্কটা আমরা করব। তা এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ মানে কি, মানে আমার এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটা মানে কি এবি সমান বিসি সমান অফ এসি, প্রত্যেকটা বইয়েই সমান। তারপর কি বলেছে, সমবাহু ত্রিভুজ এডি হচ্ছে লম্ব বিসির উপরে, এডি একটা লম্ব বিসির উপরে, এটা আমার লম্ব। এটা যখনই লম্ব তার মানে এই কোণটা আমার সমদ্বিবাহু খণ্ড করবে, আর এটা আমার মধ্যমা হবে। তাহলে ডিটা মধ্যবিন্দু হচ্ছে বিসির ওপরে মধ্যবিন্দু, এটা মানে বিডিটা হাফ অফ বিসি। এই গোটা বাহুটা, এই ছোটো বাহুটা এই গোটাটার হাফ হবে। তাহলে এ ডি স্কোয়ার সমান কত, মানে আমার অ্যান্সার খুঁজেছে এ ডি স্কোয়ার সমান কত। তাহলে এ ডি স্কোয়ার মানে লম্বটা, এটা আমার যদি এটা একটা সমবাহুকোণী ত্রিভুজ ধরি, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ ডি স্কোয়ার সমান খুঁজেছে, তাহলে এ ডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি, এটা আমার কোনটা, এটা ভূমি। তাহলে ডিসি স্কোয়ার হচ্ছে ভূমি সমান এসি হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ারটা খুঁজেছে, তাহলে এ সি স্কোয়ার মাইনাস অফ ডিসি তার স্কোয়ার। তাহলে এসি আমরা কী যা বললাম যে প্রত্যেকটা বাহুই সমান, তার মানে এসি সমান আমরা কি বলতে পারি বিসি, বিসি স্কোয়ার মাইনাস অফ ডিসি স্কোয়ার। তাহলে আবার বিসিটা কি, বিসিটা আমি কি বলেছি, এটা বিডিটা বা ডিসিটা কি হাফ অফ বিসি। তার মানে এটা কি, এটা হচ্ছে এটা দুগুণ হবে, তার মানে 2 ইন্টু ডিসি তার হোল স্কোয়ার মাইনাস অফ ডিসি। বুঝতে পারলে এইখানটা, এটা দুবার গুণ করলে তবে তো কটাটা আসবে, এটা দুবার, এর দ্বিগুণ ডিসির দ্বিগুণ। তাহলে এটা করে 4 অফ ডিসি মাইনাস অফ 4 অফ ডিসি স্কোয়ার মাইনাস অফ ডিসি স্কোয়ার, এটা সি। তার মানে কত, এটা হবে 3 ডিসি তার স্কোয়ার। এডি হচ্ছে 3 ডিসি স্কোয়ার। এটা দেখি অপশান আছে নাকি আমাদের, অপশানে যে 3 ডিসি স্কোয়ার মানে সি এর দাগের অপশানটা হবে।
আমাদের সি এর দাগের অপশান হলো, আমাদের 3 দাগের অঙ্কটা কী আছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমাদের এবারে বলেছে 15 দাগের 3 অঙ্কটা কী বলেছে না, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কী বলেছে, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এসি সমান বলে দিচ্ছে, এসি আমার কী দেওয়া আছে, এসি সমান বিসি আমার বলে দিয়ে আছে। এ বি স্কোয়ার সমান কী বলে দিয়ে আছে, এ বি স্কোয়ার সমান 2 এ সি তার স্কোয়ার। তাহলে সি কোণের পরিমাপ আমাকে বের করে দেবো। তাহলে এ বি স্কোয়ার সমান আমি কি বলতে পারি, 2 এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলতে পারি, দুটো এসি স্কোয়ার। তাহলে এখানে আমি এ বি স্কোয়ার এসি স্কোয়ার, একটা এসি স্কোয়ার আমি লিখবো, এসি সমান আমার কী বলে দিয়ে আছে, বিসি, তার মানে বিসি স্কোয়ার। তাহলে এইটা আমার কখন হয়, এটা আমার যে এটা এসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমার এই কোণটা সাপেক্ষে বলেছে, তার মানে এই কোণটা আমার লম্ব কোণটা, এইটা আমার লম্ব, এটা এই ভূমি। তাহলে এখানে কি এটা আমার অবশ্যই আমার সি কোণটা সমকোণী 90 ডিগ্রি বলতে পারি। এবারে আমরা 4 দিকের অঙ্কটা করে নিই। তাহলে কী আছে এখানে পড়ে নিয়ে 13 মিটার লম্বা ও 7 মিটার উঁচু দুটো দণ্ড। তার নিলে আমার এখানে বলেছে একটা 13 মিটার লম্বা, একটা 4 দিকের অঙ্কটা, একটা 13 মিটার লম্বা, এটা আমার 13 মিটার লম্বা, আর একটা এইখানে এটা হচ্ছে 13 মিটার, গোটাটা 13 মিটার, আর একটা কথা বলছে 7 মিটার, দুটা লম্বা, দুটা ভূমিতলের লম্বভাবে অবস্থিত, দুটো লম্বভাবে অবস্থিত, এটা 7 মিটার, এটা 13 মিটার, দুটো লম্বভাবে অবস্থিত। তাদের পাদদেশের মধ্যে দূরত্ব, মানে এখানে পাদদেশের মধ্যে দূরত্ব কত, 8 মিটার, তার মানে এইটা আমার 8 মিটার। তাহলে তাদের শীর্ষ দেশের মধ্যে দূরত্ব কত, শীর্ষ দেশের মধ্যে দূরত্ব কত, শীর্ষ দেশের মানে এইখানটা আমার দূরত্বটা, ডিস্টেন্সটা খুঁজে যায়। তাহলে আমার এইখানে আমি যদি আমি ছবিটা এঁকে নিই, তাহলে আমি এখানে এটা আমি যদি এ বি, এখানে সি, দুটা বিন্দু, আর এইগুলো আমরা যে একটা নাম দিয়ে দিই ই আর ডি, তাহলে আমার গোটাটা হচ্ছে 13 মিটার। তাহলে আমি এখানে গোটাটা আমার কি, এ বি হচ্ছে কত বলা আছে, 13 মিটার, তার মধ্যে আমার এখানে ডিসি সমান 7 মিটার বলা আছে। তাহলে আমি এখানে আবার এখানে আমরা কি এটা কি বর্গক্ষেত্রটা বলতে পারি, ডিসি সমান কি বি, তার মানে বিইটাও আমরা পেয়ে গেলাম 7 মিটার, তাহলে এটাও 7 মিটার। তাহলে আমি এখানে ছোট এইখানে এইটা কত পাবো, এইখান থেকে এতটা কত পাবো, এই সমান এ বি মাইনাস অফ বি, তাহলে 13 মাইনাস অফ 7, তার মানে এটা 6, তার মানে এটা আমার 6 মিটার। আবার কি এখান থেকে আমরা বলতে পারি যে এই বাহুটা বর্গক্ষেত্র, তাই বিসি কত, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, তাহলে বিসি সমানে ইডি। এটা যদিও বর্গক্ষেত্র নয়, আমরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু এটা কি বলবো, বিসি বাহু সমান ইডি বাহু। এই বাহুটা দুটা পাদদেশে একই হবে একটা বিন্দুতে, তাহলে কি বিসি সমান ইডি বলা যায়। তাহলে বিসি সমান 8 মিটার যদি হয়, তাহলে এইটাও আমার 8 মিটার। তাহলে এইখানে আমার এটা কি, এটা লম্ব, এটা ভূমি, এটা আমার অতিভুজটা পেয়ে যাবো। তাহলে লম্ব স্কোয়ার এ ই স্কোয়ার প্লাস ইডি তার হোল স্কোয়ার সমান এডি তার স্কোয়ার। তাহলে এই কত দিয়ে আছে, 6 মিটার, 6 ইডি কত, 8 মিটার, তাহলে এডি তার হোল স্কোয়ার। তাহলে কত, 36 যুক্ত 64 সমান এডি তার হোল স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার, এটা 6 4 10 0, হাতে 6 7 3 10 100, তাহলে এডি সমান কত, 10 মিটার। তাহলে আমার এটা কত বেরোলো, 10 মিটার, এটাই আমার কত অ্যান্সার। তাহলে সবাই বুঝতে পেরেছো। অঙ্কটা কী আছে, একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, রম্বস, তাহলে আমাদের এখানে একটা রম্বস আমরা এঁকে নিই 5-এরটা, একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, রম্বসের কি আমরা জানি প্রত্যেকটা বাহুই সমান হয়, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য
বলে দিয়েছে এটা আমার যদি এ বি সি ডি, এটা আমার মধ্যবিন্দু ও, তাহলে এ বি সি ডি, তাহলে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। তাহলে এইটা আমার রম্বসে এইটা আমার 24 আর এটা 10, তাহলে এটা আমার যদি 24 হয় তাহলে এইখানে আমার ওডিটা, তাহলে বিডি আমার কত 24, তাহলে এইখানে অর্ধেক হাফ কত হবে, ওডি সমান কত হবে, ওডি সমান বিডি বাই 2 সমান 24/2 সমান কত 12 সেন্টিমিটার। তাহলে কত আমার এটা আমার কত 12 সেন্টিমিটার। আর এসি সমান কত বলা আছে, এসি সমান 10 সেন্টিমিটার। তাহলে এসি সমান যদি 10 সেন্টিমিটার, তাহলে ও এ সমান কত, ও সেন্টিমিটার সমান এসি বাই 2 হাফ, তাহলে এসি সমান 10/2 সমান 5 সেন্টিমিটার। তাহলে এটা আমার 5 সেন্টিমিটার। তাহলে এটা আমার, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে এডিটা আমার বের করে দেবে। তাহলে কি ও এ তার হোল স্কোয়ার প্লাস ও ডি তার হোল স্কোয়ার সমান এডি তার হোল স্কোয়ার। তাহলে ও এ কত 5 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার সমান এডি, তাহলে কত 5 5 25 প্লাস 144 সমান এডি স্কোয়ার, তাহলে কত 169 সমান হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এডি সমান কত 13 সেন্টিমিটার। তাহলে আমার এডি সমান 13 সেন্টিমিটার বেরিয়ে গেল। তার মানে প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এখানে পরিসীমা আমার কত বেরলে, এখানে কী বলেছে রম্বসটির পরিসীমা, তাহলে পরিসীমা সমান আমরা কি জানি, রম্বসের পরিসীমা সমান, রম্বসের পরিসীমা সমান 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 13, তাহলে 52 সেন্টিমিটার। এখানে 52 সেন্টিমিটার সি, তাহলে আমার অ্যান্সার সি। সবাই বুঝতে পেরেছো? এরপরে তোমাদের বিয়ের দাগের যে 15 দাগের বিয়ের দাগের যে প্রথমের অঙ্কটা আছে কী আছে না, একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এটা আমরা দেখে নিই, একটা কী বলেছে, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 3:4:5। তাহলে এটা আমরা যদি করি তাহলে এটা আমাদের লম্ব স্কোয়ার 3 এর হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার সমান 5 তার হোল স্কোয়ার, তাহলে 3 3 9 প্লাস 16 সমান কত, এটা 25, তার মানে 25 সমানে, তার মানে এটা আমার সত্য হচ্ছে। এটা আমরা প্রমাণ করতে পেরেছি যে দুটো বাহু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হচ্ছে, এটা আমার প্রমাণ হচ্ছে। তার মানে এটা আমরা কথাটা বলতে পারি যে এটা ত্রিভুজের সর্বদা সমকোণী ত্রিভুজ, এটা তার মানে সত্য হবে। তো 2 দাগের কোশ্চেনটা আমাদের কী আছে না, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত কোনো যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে যেটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। হবে কি, এটা মিথ্যা হবে। কারণ কি আমরা কি জানি, কারণ এখানে আমরা বলতে পারি যেহেতু বৃত্তের কেন্দ্রগামী যা সবসময় বৃত্তের কি হয়, ব্যাস হয়। দেখো তোমাদের এবারে যে সিয়ের দাগের কোশ্চেনটা আছে 15 দাগের, সিয়ের দাগের প্রথম কোশ্চেনটা কী আছে না, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ হয়। আমার যদি এটা আমার সমকোণী ত্রিভুজ, তার অঙ্কিত কী বলেছে, সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপরে, এইটার উপর যদি বর্গক্ষেত্র একটা আমরা আঁকি, এটা যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, মানে এর যে ক্ষেত্রফল বেরাবে অপর দুটা বাহুর অঙ্কিত উপর ক্ষেত্রফল, মানে এই দুটা বাহুর ওপর যদি একটা আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে কি তার ক্ষেত্রফলের ড্যাশের সমান। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমার বের করা হলো, আর এইটার আমরা কি এই মানটা আমরা কখন পাই, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ, এই দুটার স্কোয়ার, এই দুটো আমরা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি এটা দুটা যোগফলের সমান, এইটা সমান, তার মানে এটা কি তার ক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রেও তাই হবে, তার মানে এটা কি যোগফলের উপরে হবে, যোগফল বা সমষ্টি থাকতে পারে। পরের অঙ্কটা দেখি। আর এটা তোমাদের বলবে একটা উপপাদ্য নাম্বার 50ও তোমরা পড়বে, দেখবে উপপাদ্য নাম্বার 50তে এই ইয়াটাই সমষ্টি ইয়াতেই থাকবে। আর তৃতীয় 2 নম্বরের কোশ্চেনটা কী আছে, যে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বাহুদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য
সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য, তাহলে 4 রুট করে দুটো আছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের যদি সমকোণের দুটো বাহু সমান হয় আর অতিভুজের দৈর্ঘ্য আমরা খুঁজে, তাহলে কি একটা মান কত বলেছে? 4 রুট 2 সেন্টিমিটার। তাহলে আমরা 4 রুট 2 ইন্টু 2 করতে পারি, তাহলে কত? রুট 2। তাহলে 4 রুট 2 ইন্টু 2, তাহলে এই রুট 2 রুট 2, তাহলে 4 গুণিত 2 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এটা যদি তোমরা বুঝতে পারো, তা আমার একটা সমকোণী সমদ্বিবাহু, তাহলে লম্ব স্কোয়ার দুটাই আমার অন্য অতিভুজটা খুঁজেছে, তাহলে আমার কি 4 রুট 2 লম্ব স্কোয়ার, আর একটা আমার যদি 4 রুট 2 দুটা বাহু সমান, তাহলে আমার একটা বাহু যদি দেওয়া থাকে পরের বাহু, দুটা বাহু অপর বাহু, একটা বাহু সমান অপর বাহুটা, তাহলে এইটা অতিভুজটা আমার বের করে দিতে হবে। তাহলে 4 রুট 8 আমার 4 4 16 গুণিত 2, আর এটাও 16 গুণিত 2, তাহলে আমার কত? 32 যুক্ত 32, এটা অতিভুজের স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান 64 সমান অতিভুজটা লিখে দিলাম, অতিভুজ তার স্কোয়ার, তাহলে অতিভুজ সমান কত বেরাবে? 8। এইটা সবাই বুঝতে পেরেছো? তাহলে পরের অঙ্কটা আমাদের কী আছে না, ABCD একটা আয়তকার চিত্র, তাই একটা আয়তকার চিত্র আমরা এঁকে নিই। একটা ABCD একটা আয়তকার চিত্র, তাহলে ABCD আয়তকার চিত্র, তাই AC আর BD কর্ণদ্বয়, AC আর BD কর্ণদ্বয়, AC BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমার এটা ও বিন্দু, AB সমান 12 সেমি, এটা আমার 12 সেমি বলে দিয়েছে, আর AO সমান 6.5 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে AO সমান যদি এটা আমার মধ্যবিন্দু হবে, তাহলে OC সমান কত হবে? AC সমান কত না OA যুক্ত OC, তার মানে কত? 6.5 যুক্ত 6.5, তার মানে কত? 13 সেন্টিমিটার। তাহলে আমার গোটাটা AC সমান কত? 13 সেন্টিমিটার, আর ABটা আমার 12 সেন্টিমিটার বলে দিয়েছি, বেরিয়ে গেল। তাহলে BC দৈর্ঘ্য কত? তার মানে আমার এইটা আমার বের করে দিতে হবে। এইটা আমার কত? এটা কীভাবে বের করাবো না, এইটা আমার 12, এইটা আমার 13, তাহলে আমার কি এইটা আমার লম্ব স্কোয়ার প্লাস BC তার হোল স্কোয়ার সমান অতিভুজ হচ্ছে AC স্কোয়ার, তাহলে AB স্কোয়ার আমার 12 স্কোয়ার প্লাস BC তার হোল স্কোয়ার সমান AC কত? 13, AO সমান 6.5 আর গোটার হচ্ছে 13, তাহলে BC তার হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার মাইনাস অফ 12 স্কোয়ার, তাহলে কত? 169, 13 13 169, 12 12 144, BC তার হোল স্কোয়ার, তাহলে BC স্কোয়ার সমান কত? 5 4 6 2, তাহলে BC সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে সবাই বুঝতে পারলে, তো BC সমান এইটা সমান, এইটা আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে BC সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা বুঝতে অসুবিধা হয়, তো আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্টে লিখে জানিও, যাতে আমি পরের ভিডিওতে তোমাদের যত যা সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অতি অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবে। থ্যাংক ইউ।